তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله جل جل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا خسرو بھی آچی لگی نا سروری آچی لگی خسرو بھی آچی لگی نا سروری آچی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی. اللہم وعلى آل سيدنا. دور تے تو زندگی بے رنگ تھی بے کیف تھی. دور تے تو زندگی بے رنگ تھی بے کیف تھی. انہی کی کوچ میں گئے تو
जिंदगी अच्छी लगी अल्लाहुम्मा सैयदीना मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हरीसुन अलैकुम बिलमुमिनीन रऊफुर रहीम सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि सैर गुलशन कौन देखे दशत तैबा चूड़ कर सोय जन्नत कौन जाए दर तुम्हारा छोड़ कर बेलकाए यार उनको चैन आ जाता अगर बेलकाए यार उनको चैन आ जाता अगर बार बार आते नहीं जिब्रील सिदरा छोड़ कर बार बार आते नहीं जिब्रील सिदरा छोड़ कर मर ही जाऊं मैं अगर उस दर से जाऊं दो कदम मर ही जाऊं मैं अगर उस दर से जाओ दो कदम क्या बचे बीमार गम कुर्बे मसीहा छोड़ कर क्या बचे बीमार गम
कुर्बे मसीहा छोड़ कर बख्शवाना मुझसे आसी का रवा होगा किसे बख्शवाना मुझसे आसी का रवा होगा किसे किसी के दामन मैं चुपो दामन तुम्हारा छोड़ कर किसी के दामन मैं चुपो दामन तुम्हारा छोड़ कर ऐसे जलो पर करो मैं लाख हुरों को निसार ऐसे जलो पर करो मैं लाख हुरों को निसार क्या गरज क्यों जाओ जन्नत को मदीना छोड़ कर सोए जन्नत कौन जाए दर तुम्हारा छोड़ कर उपस्थित मुक्तदर मुस्तहर मुस्तनद उलमाए किराम फुकाहे इज़ाम नाइब रसूलरा समावेशे आमार पितृतुल्य बाबारा नौजवान भाइरा छात्र भाइरा पर्दार अंतराले ना जानी कत आमार मा बोनरा अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू महान मुनिबेर दरबारे लाख कोटी शुकरेर सेजदा जे मुनिब मौला आजकेर এই খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আহ্বানে আজকে এই আপনাদের মাহফিলের নির্দিষ্ট সামিয়ানা তলে প্যান্ডেলের নিচে আমার মতন একজন গুনাহগার নালায়েক আশার বসার বিগত বছরের মতন সুযোগ পেয়ে গেলাম যে মুনিব আমাকে এই মসনদে বসে মুস্তাফার শানে দুই একটি কথা বলার সুযোগ দিয়ে দিলেন ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাইকের আওয়াজ পড়তেই ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে এসে গেলেন আমি বলবো বছরে একটিবার খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ আপনাদেরকে ঘর থেকে বাইরে এনে মুস্তাফার প্রেমের তরির মধ্যে বসায় দেয় নূহের কিস্তি বানায় জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেয় নিশ্চিত করে বলা যায় বিগত বছর আমাদের মাঝে অনেকে ছিলেন আজকে অনেকে হয়তোবা আমাদের মাঝে নাই আগামী বছর যে আপনি থাকতে পারবেন তার কোন নজির আপনার হাতে আছে একটু জোরে বলতে হবে আছে তাহলে তো ঈমান রাখতে হয় আজকের বৈঠক অনেকের জন্য শেষ বৈঠক হয়ে যেতে পারে ঠিক না বাবা আমরা যাদেরকে নিয়ে ঘরে বসে আছি আপনি বিশেষ করে মা বলতে পারেন বাবা বলতে পারেন সন্তান বলতে পারেন বিবি বলতে পারেন বন্ধু বান্ধব বলতে পারেন একজন কি আমাদের আসল বন্ধু কথা বলতে হবে কেউ কি যেতে পারবে বাবারা আমি আজকে বিনয়ী আহ্বান করব হযরত খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে হাতছানি দিয়ে ডেকে এনে নিশ্চিত এখানে যাকে উপদেষ্টা হিসেবে আপনারা রেখেছেন একজন সত্যিকার নবীর আশিক প্রেমিক যদি আপনাদের সঙ্গী না হতো
হয়তোবা আপনাদেরকে এই বুঝ অন্তরে ঢুকাই দিতে পারতেন না। আমি বিগত বছর আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, এখন এখানে আমার ভাইকে দেখে আমার মনে পড়তে লাগলো, এই প্রশ্নগুলো আমি রেডি করার সুযোগ পেলাম। আমি কি এই কথাগুলো বলার সুযোগ নেব আপনাদের কাছ থেকে? দেবেন আপনারা? ঠিক আছে, দেখা যাবে। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। দেরি নয়, যত আগে আপনি পাঠাইতে পারবেন তত আপনি কামিয়াবি পেয়ে যাবেন। কারণ কোন মা বোনরা আজকে প্যান্ডেলের নিচে আসার সুযোগ আসেনি, তাহলে পর্দার ব্যবস্থার মধ্যে আছে আমার মা বোনরা, ওরা আমাদের মাঝে আসার সুযোগ নাই। ওরা উপভোগ করবে আপনার ডিজিটাল চাউরের মধ্যে, দেখরের মধ্যে। আমি বলবো আপন আপন ঘরের মধ্যে মা বোনরা যারা ঘরে বসে আছেন এখনো মেহমানদারি করতে লাগলেন, সব মেহমানদারি বন্ধ করে দিন আজকের জন্য। আগামীকাল থেকে আবার একদিন কম, এক বছর সুযোগ আপনার হাতে আছে, আছে না নাই? তা আমি বলবো যে রাসূল ৬৩টি বছর আমাদের জন্য জীবন কোরবান দিলেন, এখনো কান্নারত আছেন, সেই রাসূলের জন্য আমরা একটি বছরে মিলে একটি রাত দিতে পারি না? কথা বলতে হবে, একটি রাত দিতে পারি না? তাহলে বন্ধুরা, বাবারা, দেরি না করে, আমি জানি শহরের মধ্যে, টাউনের মধ্যে, বন্দরের মধ্যে এখনো মাহফিলে বসার সুযোগ হয় নাই, সময় হয় নাই। এটাই তো পরীক্ষা। সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। এখন অসময়, এশারের নামাজের পর আপনি খেতে যাবেন, বসতে যাবেন, গপ করতে যাবেন, চা পান করবেন, এক কিলি পান করবেন, আর ওই সময় আমার মাহবুব নবী মদিনার মুস্তাফার রওজা ছেড়ে আজকে আমাদের মাঝে বন্দর থানায়, এই বন্দর চট্টগ্রামে বাকের আলী ফকিরের ট্যাগ আজকের এই ময়দানে এসে গেছে। এটা আমাদের ঈমান আছে না নাই? আপনাদের উপদেষ্টার জন্য একটু আগেভাগে জিকির করে ফেললাম, কারণ অন্যরা আজকে এই জলাঞ্জলি দিয়ে, মাহফিল ছেড়ে, গুরুত্বপূর্ণ কার্যাদি ছেড়ে, আমি আমার এলাকা হলে পারতাম না। 3 দিন ব্যাপী আমাদের মাহফিল হয়, ওখানে আমার ভাইজানও যায়। আমি শেষের দিন রাতের 3টার পরে ছাড়া কোন অবস্থাতে এই পর্যন্ত প্রায় 14-15 বছর আমার নজরে রয়েছে, পারে নাই। ওরা চাইলেও নেওয়ার সুযোগ আমার কাছে নাই। কিন্তু আপনাদের উপদেষ্টা আজকের যিনি উদ্বোধকের দায়িত্ব পালন করতে লাগলেন, আমি আসার সাথে নিজের দায়িত্বটা তুলে দিলেন, ভাইজান আপনি চলে যেতে হবে, মধ্যখানে গ্যাপটা আমি ফিল আপ করবো, ঠিক না? আপনাদেরকে সেই জন্য আমি আহ্বান করব, আজকের মাহফিল মকবুল মাহফিল, এটা ধরে রাখতে পারলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? আচ্ছা, বিগত বছরে আপনারা এই মাহফিল সাজাইছেন, 1 বছরের মধ্যে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? যদি 1 বছরে এত লাভ ভোগ করে ফেললেন, আগামী বছর যদি আরো বেশ না কম, আল্লাহর কাছে কি কোনো কিছু কমাইয়ে দেবে? তাহলে আমার মা বোনরা নিজের স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি প্রেমের ধাক্কা দিয়ে একজন প্রতিনিধি ঘর থেকে যদি আপনি পাঠাইতে পারলেন, একজন পুরুষের সমান সওয়াবের মালিক আপনি হয়ে গেলেন। সেই জন্য এতক্ষণ ধরে ঘুরে এই কথাটা বলার জন্য আসছিলাম। আমার প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর দিয়ে রেখেছেন। আজকের এই 2025 সনের 27শে নভেম্বর আমার মাহবুব মাওলার ঈদে মিলাদুন নবী হবে, ফাতাহি ইয়াজদাম হবে। এটা আমার নবীর নখদর্পণে ছিল কিনা কথা বলতে হবে। আমার নবীর নখদর্পণে ছিল কিনা? অন্যথায় তো নবী খাতেমুন নবী হতেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল খাতেমুন নবী হওয়ার সাথে ডিক্লেরেশন দিয়ে দিলেন, নবী যখন আগমন বন্ধ হয়ে গেল,
আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মওলা রে, কোটি কোটি উম্মত আমার হবে। 1500 বছর পরে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ বাকের আলী ফকিরের থেকে আজিমুসান ঈদে মিলাদুন নবী বানাইবেন। ও মাওলা, আমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত হবে কাহিল। একদিকে বয়সের পরিধি কম, আরেকদিকে ইবাদত রিয়াজত মুশাহেদা, সময়ের প্রতি দৃষ্টি রেখে নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। গভীর রাতে ইবাদত রিয়াজত মুশাহেদা তাহাজ্জুদ দিয়ে আমলি জিন্দেগি দিয়ে উম্মত পার হতে পারবে না। এমনি দয়া করে মায়া করে আমার উম্মতের মামলা কি হবে জানায় দাও। এই জন্য ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব নবী হাবিবুল্লাহ বানাইলাম, যে প্রিয় রাসূল সব কষ্টের বাহন নিজের গাড়ির উপর চেপে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর গোলাম হলাম আমরা, ওই নবীর উম্মত হলাম আমরা। যখনই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার সদা এসে গেল, মুনিবের পক্ষ থেকে এলান হয়ে গেল, আমার প্রিয় রাসূল একেবারে ঠিক করে বসলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মতের নারী পুরুষ জাহান্নামে থেকে যাবে। আমি রাসূল জান্নাতে কদম দেবই না, রাজি হবই না। একজন উম্মত, আমার উম্মত জাহান্নামে থাকতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী ডিট করে ফেললেন মুনিবের সাথে। আমরা উম্মতরা 27 নভেম্বর আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সুন্দর রমরমাকর পরিবেশন করে ঈদে মিলাদুন নবী সাজাইবে। আমার মুনিব মাওলা মাধ্যম বানাই রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী বানাই নাই, আপনার হায়াতুর রাসূল হিসাবে রেখেই দেব, রূহ নেব আবার দিয়ে দেব। ইয়া আল্লাহ, কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি খিদমতের মধ্যে জিবরিল পাঠাইয়ে ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না, মওলা কেন করলে? বলে যে আমি রব্বুল আলামিন, আমার নবীকে আমি বানাইলাম রহমাতুল লিল আলামিন। রবের রুবুবিয়ত যতটুকুর মধ্যে চালু থাকবে, নবীর নবুয়ত ততটুকু মাকাম পর্যন্ত চালু থাকবে। সুতরাং আল্লাহ হাই, আমার নবীও হাই। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীবী হিসাবে আছে, আমার মুস্তাফাকেও চিরঞ্জীবী বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রূহ নেওয়া আবার দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাতিমুন নবী বানাইলাম, নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম, নবী আর প্রয়োজন হবে না। অনুরূপ ভাবে কোরআনের চিৎকার শুনে ফেললাম, রহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে রহমত দিয়ে পাঠাইলাম, আপনি রাসূলকে রহমত বানায়ে পাঠালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
আপনাদের চরণের মধ্যে আরজ রাখলাম, ঘর থেকে বেরিয়ে যান, মেয়েরা থাকবে আপন আপন করে, আপন আপন প্যান্ডেলে। পুরুষদের মকাম ওরা আজকে এই প্যান্ডেলের নিচে পুরুষদের, ঠিক কিনা? আর জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো রিনিউ করার সময় এসে গেল। এলান দেওয়াটা বাকি রাখলাম। মাওলা পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত তুমি বানাইলে, ওই নিয়ামতের মধ্যে সেরা দামি, ওই নিয়ামতের মধ্যে সেরা সম্পদ মাওলা কোনটুকু বানাইলে, একবার আজকের এই বাকের আলী ফকিরের বন্দর চট্টগ্রামে বসে জানতে মন চাই। সুবহানাল্লাহ বলবেন না? মেহরবানি আপনারা বসে যান। এই কথাগুলো বুঝে না আসলে এক্সিডেন্ট করবেন। আমাকে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে। নবী প্রেমে সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের কৃতকার্য, সাহাবীদের আন্তরিকতা, প্রীতি, মুস্তাফার জান মাল কোরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। কেন করব না? আর ঘর ছেড়ে আমরা এখনো ময়দানে আসতে পারি নাই। আর সাহাবী রাসূলদের মামলা যদি দেখতে যাই, এক একজন সাহাবী নবীর চরণের মধ্যে নিবেদিত প্রাণ, সম্পত্তি অনেক পিছের কথা, নিজের জানটা নিয়ে হাজির আমার রাসূলের কদমে। প্রতিদিন যখন আসতেন, ফাদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে ফাদাকা রুহি, আমার জান। সুবহানাল্লাহ বলবেন না? আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা। মালপত্র কিসের কথা? যেখানে জান কোরবান, মা কোরবান, বাবা কোরবান। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী খলিফায়ে আউয়াল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের পক্ষে মুস্তাফার আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা সিদ্দিকের পক্ষ থেকে দেখাই দিলেন। সবার জন্য যখনই মুস্তাফার পক্ষ থেকে এলান পড়ে গেল, সাহাবী রাসূলদের কাছে যুদ্ধের ডিক্লারেশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে সালাতুল ইয়াম। সালাতুল ইয়াম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम दो पारा या नबी, सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी, सारा दुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য রাওয়ায়াত সিদ্দিক আকবরের বৃহত্তম নজির হলো সমস্ত সাহাবীরা রাসূলের প্রেমের মধ্যে যুদ্ধের জন্য সবকিছু কুরবানি দিতে 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 এক একজন এক এক ধারায় সবাই অগ্রসর হয়ে গেলেন। সিদ্দিক আকবর একটু বিলম্বনা করে ফেললেন। আমার প্রিয় রাসূল, কিরে কিরে কিরে, আনসার মুহাজিররা এক এক করে অজস্র নিয়ামত গনিমতের জন্য, যুদ্ধের জন্য দান করতে লাগলেন। আমার আবু বকর কই? দেখা গেল সর্বশেষের দিকে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বৃহত্তম বোঝা নিয়ে কদম বাড়াইতে লাগলেন। আমার নবী বললেন, তাড়াতাড়ি বোঝাটা নামাও। আমার আবু বকর খুব কাহিল, কিন্তু পাশে আসতেই জিজ্ঞাসা করলেন, আবু বকর দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, দেরি হওয়ার কারণ হলো একটি, শুধু চারিদিকে ঘুরতে লাগলাম, আর কোন জিনিস নেওয়ার মতন আছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আবু বকর কি কি নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দেওয়ার কোনো কিছুই নাই।
কি কি নিয়ে আসলাম? আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর জানে, সে তো নিজের থেকে এলান দিলেন, খোলো আমার আবু বকরের গাঠুরিটা একটু দেখি। যখন গাঠুরি খুঁড়তে গেলেন, দেখা যাচ্ছে অজস্র সম্পদের মধ্যে একটি সম্পদ দেখা যাচ্ছে চুলির ছাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি অন্য কোন সাহাবী চুলির ছাই নিয়ে আসে নাই, কিন্তু সিদ্দিক আকবর চুলির ছাই নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কি আবু বকর মামলা কি? চুলির ছাই কেন নিয়ে আসলেন? তোমার রান্না বান্না কেমন করে হবে? সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিচ্ছু রাখি নাই। ছাইয়ের কথা যখন মনে পড়লো, চুরির তলা থেকে ছাইও নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে কি করবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যখন ব্যান্ডিজের মানুষ আহত হবে, রক্ত বন্ধ করার কোন সলিউশন থাকবে না, ওই মুহূর্তে এই চুরির ছাইগুলো দিয়ে হলো একজন সাহাবীর ব্লাড বন্ধ করতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, স্বাভাবিক মামলা যেভাবে ছাইগুলো তোলা হলো, ওখানে মাটির সংমিশ্রণ আছে। আবু বকর ঘরে কি রেখে আসলে? রান্না বান্না কি হবে না? আবু বকর দুই চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রাসূল তো সিদ্দিক আকবরের সামনে, সিদ্দিক আকবরের ঈমান হলো আমার ঘরেও আমার রাসূল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূল মদিনায়, রাসূল আজকে এই বাকের আলী ফকিরের ট্যাগ। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। কারো কি কোনো আপত্তি আছে? রাসূল পারে কি পারে না? আমার রাসূল 18,000 মখলুকাতের রাসূল, মুফতি মিল্লাত আপনাদের এই সন্তান। 18,000 মখলুকাতের অন্য কোন রাসূল আর নাই। জিন্নাতের জন্য, ফেরেশতার জন্য, 18,000 মখলুকাতের জন্য। বন্ধুরা, একজন নবী খোদার খোদাই রিসালাতের দায়িত্ব কেমন করে পালন করলেন? বলে যে এটাই তো মামলা। আমার নবীকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে মুফাসসিরিনে কেরামরা আমার মাহবুবের 3টি সূরতের কথা ব্যাখ্যা দিলেন। একটি হলো সূরতে বশরী, আরেকটি হলো সূরতে মালাকি, আরেকটি হলো সূরতে হাক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 3টি সূরত যখন আমার মাহবুব 63 বছর জিন্দেগি আমাদের সাথে দেখলাম, তখনই আমার নবী আমাদের সূরতে, আর যখন মালায়েকা ফেরেশতাদের দরবারে বসতেন তখন সূরতে মালাকি, আর যখন আমার মুমিনের সাথে মুলাকাত, ওই সময় আমার নবীর সূরতে হাক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবীকে আমার মতন বলা যাবে, বাবার মতন বলা যাবে, অন্য কারো মতন বলা যাবে, শুদ্ধ খানদান বলা যাবে, নবী গায়েব জানে না বলা যাবে, নবীকে মাটির মানুষ বলা যাবে, নবীকে বাপদাদার মতন বলা যাবে, নবীকে গুনাহগার বলা যাবে, আমার নবীকে পাওয়ারলেস বলা যাবে। আরো জোরে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি আপনাদের এই লতিফা খাতুন সড়ক খাজা খিজির রোডের বাকের আলী ফকিরের থেকে প্রত্যেক বছরে একবার ঈমানের মামলা রিনিউ করে দিচ্ছে। কোরআনের চোররা, ঈমানের চোররা যেন আপনাদের আমাদের ঈমান চুরি করতে না পারে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে 1 নাম্বার দায়িত্ব হলো পবিত্র ঈদে মিলাদুন নবী এটিকে কিয়ামত পর্যন্ত ধরে রাখা। ঠিক না বেটি? আর একটু জোরে বলতে হবে। এই জন্য সাহাবী রাসূলদের মধ্যে একজন করে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবরের মহব্বতের মামলাটা
আমার ভাইজান যখন জান মাল সবকিছু কুরবান, সর্ব এক নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খন্দকের, এটা কোন যুদ্ধ ভাইজান? এটা তাবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না? তাবুক জঙ্গে তাবুকে ওমর ইবনুল খাত্তাব সবচাইতে বড় অর্থবিত্তের মালিক ছিলেন, কিন্তু ওমর বলতে লাগলেন আমার নবী রাগ করবে, একদম নিঃস্ব হয়ে দেওয়া যাবে না। অর্ধেক মাল আমি তাবুকের যুদ্ধের জন্য নির্ণয় করে দিলাম, নবী খুশি হয়ে যাবে। আর আমার আবু বকর যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ জানো নিয়ে আসলাম, মারো নিয়ে আসলাম, পৃথিবীর জগতে আমার কাছে আর কিছুই নাই। তাহলে ঘরে কি রেখে আসলেন? বলে যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে আমার প্রিয় রাসূল আমাদের কাছ থেকে 7 সমুদ্র তেরোনো দিয়ে পারি মদিনার রওজার মধ্যে শুয়ে আছে। সিদ্দিক আকবরের ঈমানটুকু তাজা করে দিলেন। খবরদার বান্দা, উম্মত হয়ে যেখানে বসে গোলামি করবি, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মওলা তুমি কোথায়? আল্লাহ এলান দে তোর শাইরগের চাইতো কাছে। ও মওলা, তোমার মাহবুব নবী কই? আমার আল্লাহ বলে দিলেন, যদি মুমিন হয়ে লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের থেকে ঈদে মিলাদুন নবী বানায়, নবীর প্রেমের বৈঠক দিয়ে দে, মুমিন সেজে যা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ঘরে বসে থাকলে, বিবি নিয়ে বসে থাকলে, সন্তান নিয়ে বসে থাকলে, মার বাবা নিয়ে বসে থাকলে এই মজা মিলবে না। একবার কোরবানি ছেড়ে আজকের এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে এসে যা, বসে যা, তারফালের উপর বৈঠক নে। আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানায়ে পাঠাইলাম, মরা নবী বানায়ে পাঠাই নাই, রহমাতুল লিল আলামিন বানায়ে পাঠাইলাম। ওগো রাসূল, আপনার উম্মতরা খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের আজিমুস শান ঈদে মিলাদ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ওরা লেফটায় তেরফানের উপর বসতে লাগলো। ওগো রাসূল, আপনার নূরানি কদম বানায় দিন, নূরানি রাডারটা নিয়ে যান, আপনাকে সাক্ষী বানাইলাম, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি তাকে বন্ধু বানায়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানায়ে ছাড়বো। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে অনেক পুরাতন কলি বলতে চাই না, ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে একবার তেরফারের উপরে এসে যান। যতক্ষণ বছরে একবার মাহফিল চলবে, কিচ্ছু চাই না। বিবি আমার আসল বন্ধু নয়, মা বাবা আসল বন্ধু নয়, সন্তান আমার আসল স্বজন নয়, বন্ধু বান্ধব আসল বন্ধু নয়। মাওলা আসল বন্ধু কাকে বানাইলে? বলেছে যে প্রিয় রাসূল কষ্টের বাহন, পাথরের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, নানা উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ, উপবাদ যাপন, অনিদ্রা যাপন, সবকিছু নিজের গায়ের উপর লেপটাই নিলেন। ওই রকম রাসূল উম্মত বান্দা তোদের জন্য পাঠিয়ে দিলাম। আমার কলিজার টুকরা রাসূল, যার প্রেমের মধ্যে আন্তরিকতার যদি ইয়াদগারি করস, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, এটা কি মিথ্যা বললাম? মেহেরবানি আপনার সামনে চলে, যারা বসতে পারবে না ওদের ফোড়া কফা, ঠিক না? যারা এসে গেলেন তাদের বড় কফা, সামনে চলে আসেন। আপনাদের সামনে কাউকে বসতে দেবেন না, যারা পিছে আসবে ওরা পিছে বসবে।
আগামী বছর পাবেন কিনা তার নজির নাই, এক্ষুনি নিয়ে আসতে লাগলাম আমি। আমিন বলেন না। আজকের মাহফিল তো মাহফিল, এটা নবীর রওজা। জীবনে হয়তো বা টাকা আপনার হাতে থাকতেও পারে, না থাকতে পারে, হজ করতেও পারেন, নাও করতে পারেন, মদিনা শরীফ যেতে পারেন, নাও যেতে পারেন। খোদার কসম, আজকের বৈঠক দিয়ে আমাদেরকে মদিনাওয়ালা সরকারের জিয়ারতকারী বানায় দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি কোনো সন্দেহ আছে মনে হয়? কারো কারো সন্দেহ আছে মনে হয়? আপনাদের উদ্বোধক আপনাদের সন্তান না, ধরে ফেলবে এখন বদ্দা কি হইতে লাগবেন, ঠিক না বে ঠিক? আমাদের নবী কোন বাতিল ফিরকার নবীকে আসতে পারবে? এই জন্য ওরা মিলাদুন নবী করতে রাজি না। নবী হাজার নাজার তারা মানে না, নবী জিন্দা সেটা মানে না, নবী পাওয়ারফুল সেটাও মানে না। নবী তো একজন সাধারণ মানুষ। ঈমান আসেনি? আমার নবী কি সাধারণ? কথা বলেন, আমার নবী কি সাধারণ? সাধারণের ব্যাপারে কি কোরআনে গিয়ে দিলেন? আল্লাহ তো নিজে গিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে প্রিয় রাসূল 1 বছর 2 বছর নয়, 63 বছর সন্তানের জন্য কাঁদে নাই, বিবির জন্য কাঁদে নাই, নিজের এগানা বেরাদর হকদার কুটুম্বুর জন্য কাঁদে নাই। একমাত্র কান্না ছিল উম্মত উম্মত উম্মত, ঠিক কিনা? যেমনি ভাবে আমার এই পুরাতন করি সরসাজদা মাবুদ রক্কর হক সে अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती सलातुनिया। ঠিক না বেটি? একটু কথা বলতে হবে না বন্ধুরা? যাচাই করতে যাবো, আমি এখনো করি নাই, শুধু আপনাদের বৈঠক নিয়ে কথা চলতে লাগলো। আপনি আসেন নাই, আমার নবী দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে। এবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, মাওলা তোমার নবীর মাহফিল, বলে যে আমি আল্লাহ তো আমার মাহবুব নবীকে ইয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে আজকের 27 নভেম্বর 2025 সনে আজকের এই খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ ঈদে মিলাদুন নবীর যখন ডাক দেবে, এই প্রিয় রাসূল আপনি মদিনার জমিনে কেমন করে শুয়ে থাকবেন? আপনার উম্মতরা তো আজকে রহমতের ভিক্ষা চাইতে আসবে। সুবহানাল্লাহ। ভিক্ষা কে দেবে? দেবে আল্লাহ। পাবো কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে। সেই জন্য আমার নবী হলেন আবুল কাসেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে সব বাহন আমার প্রিয় রাসূল নিজের গায়ের উপর লেপটাই নিলেন, উম্মতকে অক্ষত রেখে দিলেন। সেই স্লোগান 1500 বছর পরে খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে বছরে একবার উপহার দিচ্ছেন। এলাকার মানুষ, মারা, বোনরা, বাবারা, ভাইরা, আজকে নাস্তা পানি বন্ধ, খাবার ওয়াগাইরা বন্ধ, যতক্ষণ আমার প্রিয় মাহবুব মদিনার রওজা ছেড়ে আজকের এই ঈদে মিলাদুন নবীর ময়দানে আসবেন, আমরা কেমন করে ঘরে বসে রইব? মা বাবা সন্তান আরাম সবকিছু ছেড়ে দেব না? আমার প্রিয় রাসূল তো জনম জিন্দেগি খতম করে দিলেন একমাত্র উম্মত উম্মত বলে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রথম চাইতে গেলাম, উত্তর পেয়ে গেলাম। তাবুকের যুদ্ধের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিলেন, একদম বিরাট কাহার চালিয়েছিল, দুর্ভিক্ষের সময় ছিল। ওমর ইবনুল খাত্তাব খুশিতে আটকা, সিদ্দিক আকবর তাক লাগাইয়ে দিলেন, খবরদার খবরদার, আবু বকর করে কি রেখে আসলে? আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আগামী কালকের চিন্তা আমার করার দরকার নাই, আগামী কালকের রিজিকের দাতা আমার মুনিব মাওলা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমরা বান্দারা আজকে উপবাস থাকতে হচ্ছে মুনিবের উপর ভরসা নাই বলে, আজকে আমরা ভিক্ষা করতে হচ্ছে মুনিবের উপর ভরসা নাই বলে। আর আল্লাহর জগতের মধ্যে একজন পাখি আছে না নাই, ফিফরা আছে না নাই, এরকম অনেক জন্তু আছে না নাই। আগামী কালকের খাবার জমা রাখে, কথা বলতে হবে, জমা রাখে। আমরা দুই পায়ের জন্তু আছে না নাই, মেদা আছে, হাত আছে, রথ আছে, সব আছে। আর ওদের কাছে হাইওয়ান, ওরা কথা বলতে পারে না, ব্রেন খাটাইতে পারে না, কিন্তু ঘর থেকে যখন বের হয় দুই পাগার উপর বার দিয়ে আল্লাহ যেখানে রিজিক সেখানে তাদেরকে পৌঁছায় আহার দিয়ে দেয়। আর আমরা কেন চুরি করব, আমরা কেন ডাকাতি করব, আমরা কেন অন্যায় করব? নিশ্চিত আমাদের ঈমান মুনিবের উপর রাখা হয় নাই। খোদার কসম, যাদের ঈমান আকীদা আমার মুনিবের উপর আছে, আমার আল্লাহ তাদের জন্য বৃহত্তম পথের ব্যবস্থাপনা দিয়ে দেন, অসংখ্য রাস্তা তৈরি করে দেন। লানাহদিয়ান্নাকুম সুবুলানা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নুরানি মাহফিলে আল্লামা নুরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি গুনাহগার যখন পেয়ে গেলাম, তাহলে আমার বিষয়টা একটু আলোকপাত করে দিই। দুনিয়ার জগৎবাসীকে ডিক্লেরেশন দিলেন, সিদ্দিক আকবর প্রিয় মাহবুবকে সামনে পেয়ে মসজিদে নবী পাকের মধ্যে গুঞ্জন ছিল। সাহাবিয়ে রাসূলুল্লাহ নবীকে সামনে নিয়ে খুশি মানাইতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকও ছিলেন, হযরতে ওমর হযরতে আব্দুল্লাহ বাপ বেটা ছিলেন, হযরতে আব্দুর রহমানও ছিলেন আবু বকরের সন্তান। বাপ বেটা যখন লাফালাফি করতে লাগলেন, হঠাৎ করে আপন সন্তানের পক্ষে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও বা কাফেরের পক্ষে ছিলাম, কুরাইশদের পক্ষে ছিলাম, আমি যখন মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, আমার বাবাকে তিনবার আমি নাগালে পেয়েছিলাম জহরিরা তলোয়ারের, কিন্তু প্রত্যেকবারে আমি ভিন্ন ধারা অবলম্বন করে বাবাকে ছুটকারা দিয়ে দিলাম। সিদ্দিক আকবরের এখনো পালা আসে নাই বক্তব্যের, নবীর প্রেমের মধ্যে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্দুর রহমানকে আমি একটা সেকেন্ডের জন্য আমার তরবারির যদি আগায় পেতাম, এই সন্তানকে আমি টুকরো টুকরো করে মুস্তাফার সামনে আমি দাঁড় করাই দিতাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? আমার ঈমানওয়ালা যারা, মুমিন যারা, নবী যারা আর কিছুই বুঝে না, কিসের সন্তান, কিসের বিবি, কোন কাজে আসবে? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? अरे जोरे আল্লাহ কবুল করুন। হাসান নাদার ওয়াজগুলো ভালো লাগবে না এখন, হুজুর আজ বলবে টাইম নয় দে ফেডা বুক না লাগে বিরিয়ানি আসতে বহুত দেরি, আবার বিরিয়ানি যেতে আইবু এত এটা জায়গা থাকবো না তো শরম ন লাইবু বিরিয়ানি খাইতে সময় আর মেহমান অল্প শৈল, ঠিক না বেটি? তাহলে আরা যারা এখনো ফ্যান্ডেলের তোরা আয় আসার গাইয়ে বোয়া দিয়ে হকাতে করে দেবা, আরা ব্যাগুন নবীর ফল, জোর এখনো মাহফিলের ভিতর বন্য পারে উন ব্যাগুন বিরিয়ানির ফল, বউর ফল, গুমুর ফল, টিয়ার ফল, ঠিক না বেটি? এবার আমরা বলি বলতে পারবেন নলি যেতে পারবেন
বিরিয়ানি রাগান্দি করে চলি শুন দিয়ে দিয়ে বাজলো সারা দুনিয়া সারা দুনিয়া রাসূলুল্লাহ আরে রিসিভ করুন नारे तकबीर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले सय्यदीना कब्र में लहराएगा तो हश्र चश्मे नूर के कब्र में लहराएगा तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा ला वरबिल अर्श जिसको जो मिला बुन से मिला बटती है को नैना मैंने मत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले सय्यदीना আসুন যে আয়াতে কারিমা ছিল আমার গোটা জগৎকে আল্লাহ মাথায় দিলেন এই জগৎবাসীরা মুস্তাফার পরিচয় অনেক দ্বারা দিয়ে তোমরা পাবে একটি দ্বারা হলো আমার নবী উম্মতের পাগল ঠিক না বেটি নবী কার পাগল উম্মত কার পাগল বিরিয়ানির পাগল ঘুমের পাগল বউয়ের পাগল বিল্ডিং এর পাগল নবী কার পাগল উম্মতের পাগল এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি মাওলা একবার বলো না তুমি কার পাগল আমার আল্লাহ বলে যে আমি আমার মুস্তাফার পাগল जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह
जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बंधुरे 1500 বছর পর উম্মত কেন পাগল হবে না? মুমিন যদি হয় নবী যারা আর কিছুই বুঝে না, মুসলমানের দলের অভাব নাই। 72টি দল জাহান্নামী দল, যারা ওরা মুসলমানের দল, আর যারা মুমিনের দল ওরা নবী যারা কিছু বুঝতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে। এই জন্য আমার প্রিয় রাসূলের ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। আজকের প্রধান অতিথি না আসা পর্যন্ত আপনারা বসতে না, প্রধান অতিথি আসার আগে আপনারা বসে গেলেন, ঠিক না? কথা বলেন না তো? এখনো কি করে থাকলে ওদেরকে নারী না বলে কি পুরুষ বলবো? কথা বলেন। হিন্দু বুদ্ধ খ্রিস্টান কে কেন আসবে? কারা আসবে? আর রাত 9টার পর 10টার পর 11টার পর যারা আসবে ওরা কি বিরানির পাগল না নবীর পাগল? আর অসময়ে যারা আজকে এখানে বসে গেলেন ওরা কার পাগল? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, ঠিক না? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাহানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সারা দুনিয়া ঠিক না বেটি? নবীর মতন কি পৃথিবীতে আর কেউ আছে? আলা হযরতের যেমন কথা তেমন কাজ আছে না নাই? আরো জোরে। লমিয়াতি নজীরুকা ফি নজরিন, লমিয়াতি নজীরুকা ফি নজরিন, মিথিলে তু না শুদ पैदा जाना, मिथिले तू नाम शुद पैदा जाना। जुगराज को ताज तूरे सर सो है, जुगराज
तुझको ताज तूरे सर सो है तुझको शहे दूसरा नाम है तुझको शहे दूसरा नाम चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन पुलाना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অধিরাজ তোমাকে জানি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই নবীর মিলাদুন নবী আজকে খাজা খিজর আল ইসলামী যে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে নূরের কিস্তি বানিয়ে সাজাই ডেকে আনতে লাগলেন সুবহানাল্লাহ এখনো যারা আমরা বের হতে পারলাম না বিবির প্রেম থেকে মার প্রেম থেকে বাবার প্রেম থেকে সন্তানের প্রেম থেকে আমাদের ফোরা কফর না বড় কফল আরো জোরে আজরা এসে গেলাম ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया जिनका पूरी दुनिया में कोई भी नहीं बोली সুবহানাল্লাহ বলবেন না বিবি কবরে যাবে মওত সাকরাতের বিছানায় থাকবে ময়দানে মাশরে যাবে আরে জুড়ে বন্ধুরা বাবারা ভাইরা আমার जिनका पूरी दुनिया में कोई भी नहीं बोली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सारा दुनिया বাবারে কষ্ট লাগে এক ভাই আমাকে 1000 টাকার নোট দিয়ে আলা হযরতের নাম সুবহানাল্লাহ বলেন না এইজন্য ফুট করে চলে গেলাম বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে কবরের সঙ্গে মৃত্যু সজ্জার সঙ্গে আর কেউ না আপন বিবি থাকলেও কিছু ঘটাইতে পারবে না একমাত্র আমার মুনিব মাওলা মুস্তাফার সাথে জিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বসে আছেন আজরাইলকে আমি দাঁড় করাই রাখলাম মাওলা কেন বলে যে 2025 সনের 27 নভেম্বর হযরত খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী মানায় ও রাসূল আপনার উম্মতরা ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে যখন দৌড় দিয়ে এসে গেল ও রাসূল মওত সাকরাতের বিছানা শুরু হয়ে গেল আপন মার সুরত নিয়ে বাবার সুরত নিয়ে আমার ইবলিস শয়তান এসে ব্যঙ্গাইতে লাগলেন আল্লাহ দুই বলে দে নাউজুবিল্লাহ বলবেন না ঈসা রূহুল্লাহকে আল্লাহর সন্তান বলে দে নাউজুবিল্লাহ জোরে বলেন না কিরাম মার থামি কাপড় মার শাড়ি কাপড় মার গোমটা মার গায়ে যেরকম রং ওই রং পরিধান করে হুবহু মা হয়ে ইবলিস শয়তান সন্তান
তোর জন্য দুঃখ আমি বরদাস্ত করতে পারছি না। মা তুমি কোথা থেকে আসলে? বলে যে আমি জান্নাত থেকে এসেছি। বলবে না নাউজুবিল্লাহ? আরো জোরে। কে আসলেন? ইবলিস শয়তান। কার সুরত দিয়ে? মার সুরত দিয়ে। বাবার পাঞ্জাবি, বাবার জুব্বা, বাবার পায়জামা, বাবা যা যা পছন্দ করতেন ইবলিসের কাছে জানা জানা নাই, সম্পূর্ণ পরিধান করে আসলেন। ও বাবা আপনি কোত্থেকে? সন্তান বলে যে দুঃখ সইতে পারি না বাবা, এত সুন্দর কাপড় পরে কেমন করে? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাত থেকে এসেছি তোকে একটু বাঁচাইয়ে দেওয়ার জন্য। ও আব্বা শিখাই দেন না কোন মন্ত্র পড়লে বাঁচবো? নাউজুবিল্লাহ বলবেন না? বলে যে এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর মা আছে বলে দে, আল্লাহর বাবা আছে বলে দে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহর কোরআন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই মুহূর্তে আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে আজকের বৈঠক দিয়ে এলার সংকেত দিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুমিনদের জন্য জানের চাইতেও কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ। দেখুন 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 ফল্লার ছেলে আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, আপনার উম্মত ঘরবাড়ি ছেড়ে তেরফানের উপর বসে গেল। মেহমানরা মেহমান হয়ে এসে গেল। ব্যবসা ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, আরামের বিছনা ছেড়ে দিল, বন্ধু বান্ধবের গপ গুজার ছেড়ে দিল। এই প্রিয় রাসূল আপনি এখনো রোজায় শুয়েছেন। আমার মাহবুব নবী তো একমাত্র উম্মতের পাগল। জরুর না সুবহানাল্লাহ। নবী কার পাগল? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সারা দুনিয়া ঠিক কিনা বন্ধুরা? আমার মাহবুব নবীর কান্না ঠিক আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ এখনো কান্নার মধ্যে চোখের পানি দিয়ে সাগর বানাই ফেললেন। উম্মত উম্মত বলতে বলতে এবার ছেড়ে দিন। আমার নবী বলে কখনো কসমিন কালের জন্য না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তো কি করতে হবে? বলে যে ইয়া আল্লাহ আমি যখন আখেরি নবী, আমার পরে আর কোন যখন নবী আসবে না, আমি তো উম্মতের পাগল বলে পরিচয় দিয়ে দিলেন। কিসের উম্মতের পাগল? বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার শানের মধ্যে রহমতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন আপনাকে রহমতুল লিল আলামিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নবী 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 করে পাগলামি করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো রাসূল, আমি আল্লাহ তৈরি করলাম নিয়ামত, আমার সমস্ত কিছু তৈরি করলাম আমি। ঘোষণা দিয়ে দিলাম সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো আলা হযরতের কলম আছে না নাই? খালেক কুল ने आपको
मालिक कुल बना दिया। जोर बोलুন না সুবহানাল্লাহ। आला हजरत सारा विश्वेर जिनि सुन्नीদের इमाम बातिल फिरका आकुनी लिखुनी बकुनी আল্লাহু আকবার। নবী গায়েব জানে না 1500 বছর পরে কোন মামলা হবে আমার আলা হযরত ইলমে গায়েব জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর যারা নবী গায়েব জানে না বলে ওরা কোরআনের সূরা আছে না নাই বলতে হবে, ঈমানের সূরা আছে না নাই বলতে, হুজুর ঈমানের সূরা কোরআন দুটোটা কেমন করে বললেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, মাওলা একটু করে বলো না তোমার মাহবুব কতটুকু জানে? আল্লাহ বলতে লাগলেন খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে আমার হাবিবুল্লাহর শানে যেমন তেমন কথা বলবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। সামনে যেতে হবে না। ওয়া আল্লামাকা, এ আমার প্রিয় রাসূল আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম মা লাম তাকুন তা'লাম, কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই, এই কারণে গালের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর শানে, নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর দেওয়ার ক্ষমতা নবীর কাছে নাই। এই কারণে আল্লাহ এলান দিলেন তোদের গালের মধ্যে জুতো ফাট্টি লাগাইতে হবে, জাটা আর ফুরেনের বাড়ি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ উম্মে হানির ঘর ছেড়ে আর সব আল্লাহর মেহমান হয়ে যান। খোদার খোদাই আপনাকে দেখাইব আপনার নূরের জ্যোতি দিয়ে, চাঁদের কিরণ দিয়ে নয়, সূর্যের আলো দিয়ে নয়, আপনার নূরের জ্যোতি দিয়ে। জোরে বলুন না সুবহান। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট এলান দিলেন, তু হে तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का। सुभान अल्लाह। तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, साया का साया न होता है ना साया नूर का, साया का साया न होता है ना साया नूर का। सारा दुनिया বাবারা কষ্ট লাগে আমার নবীর নূর দিয়ে আর সব আল্লাহ সাইর করে। ইয়া রাসূলুল্লাহ খোদার খোদাই দেখা হলো কি, জান্নাত দেখা হলো কি, জাহান্নাম দেখা হলো কি, তাতাসরা দেখা হলো কি, নবমণ্ডল দেখা হলো কি। ইয়া আল্লাহ সবকিছু হয়ে গেল। ওগো রাসূল এবার পর্দাটা খুলেন, জোরে বলুন না সুবহান। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर। सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, नकाब मुंह से जरा जुदा कर
हमारा तेरा हिजाब क्या है আরেকবার বলুন না সুবহানাল্লাহ রসুল অনেকদিন কবর পরে রাখলাম এবার আমার মুনিবের সুরতটা নিয়ে চলে আসেন সিনি ফানা করে ফেলবো আহাদ আর আহমদের মিমের পর্দা তুলে ফেলবো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মামলা হলো কিনা আমার রাসূল ইয়া আল্লাহ কোন নবী যখন আপনাকে দেখে নাই আমিও দেখতে রাজি না দেখবো না আমার মনে বললেন এ আমার হাবিব কিয়ামত পর্যন্তের জন্য নজির বানাইতে চাই আমার নবীর মামলায় ইলমে গায়েব অদৃশ্যের খবর নবীর দেওয়ার ক্ষমতা নাই বলবে তাদের গারের মধ্যে জুতো ফিটা করতে হবে জাড়ার ফুরেনের বাড়ি দিতে হবে মাওলা মামলা কি বলে যে কারো গাল দিয়ে কারো মুখের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী গায়েব জানে না এই কথা যেন বলতে না পারে আলা হযরতের কলম মেরে দিলেন और कोई गायब तो क्या तुमसे नहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करो रो दरूद सारा दुनिया আলা হযরতের কলমজাত হয়ে গেল ওরে ব্যাকরণের গোষ্ঠীরা সুন্নিদের বিপক্ষে গিয়ে মুসলমানের দলভুক্ত হয়ে মুমিন থেকে খারিজ হয়ে যখন বলবে নবী গায়েব জানে না আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টেনে নিলেন এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর আমার নবী এলান করে দিলেন তারাকতু ফিকুম আস-সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একটা কোরআন আর একটি হলো আমার পরিবার সুবহানাল্লাহ বলবেন না আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাত আলা হযরত আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর সুবহানাল্লাহ আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে আমার নবী কত প্রেমিক উম্মতের মায়ার মধ্যে জান কুরবান উম্মত 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 মওলার জান কুরবান করে দেব মন চাইলে রু নিয়ে যাও আমি উম্মত ছাড়তে রাজি না আর আজকে 1500 বছর পরে এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ডাক নিশ্চিত মুনিব আপনাদের কপালকে বড় কপালওয়ালা বানাই দিলেন বছরে একবার হলো বিবি চার মা চার বাবা চার সন্তান চার ব্যবসা চার আমার মুস্তাফাকে বুকে নে একটি বৈঠকের কারণে সেই জন্য জিজ্ঞাসার জবাবে রেখে দিলাম মাওলা তোমার বান্দাদের কাছে জিজ্ঞাসায় যাচ্ছি একবার কোরআন দিয়ে বলে দাও গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে কথা বলবেন না পৃথিবীর জগতে সেরা দামি সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলো এবে কত বছর আমি বলেছি কিন্তু আজকে রেনু করবো বলছিলাম না 1 ঘন্টা ওয়াজ করে ফেলেছি এখন 1.5 ঘন্টার কাটা 1 মিনিট বাকি সুবহানাল্লাহ বলেন না তারপরও আমার চোখের খোরাকটা হয় নাই কালকে আমি কক্সবাজারে ছিলাম ফচ্চু সন্দ্বীপে ছিলাম দুঃখের ব্যাপার যেখানে বাতিলদের ঘেরা ওখানে তিল ধারণ করার জায়গা নাই আর আজকে এখানে টাউন এলাকা হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না কিন্তু আমাদের মুমিনরা করে কেমন করে বসে থাকে ঠিক না এতক্ষণ এখন আমি কোনো ওয়াকিয়া কোনো ঘটনা বলতে যাই নাই শুধুমাত্র মুস্তাফার আর উম্মতের সম্পর্কটা বলে দিলাম সুবহানাল্লাহ বলেন ঠিক না তো আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন যে
ও আজকের লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের ট্যাগ, তোরা আজকে বসে থাকবি, ঘুমাইবি, আমি আল্লাহ জানি। খবরদার বেরো। সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার সাথে ডিট করে রেখেছি, সুবহানাল্লাহ, যে তোদেরকে আমি জান্নাতটুকু কেমনে করে তুলে দিতে পারি। কারণ সুন্নিরা তো আমার বন্ধু, ওরা বান্দার সাথে সাথে বন্ধু বলেন না, ওরা কি আমি আল্লাহর বন্ধু। মওলা কেন? বলছে ওরা তো আমার মুস্তাফাকে বুকে ধারণ করে রেখেছে। ঠিক কি না বাবারা? মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আমি ফিনিশিং এর গোড়ায় চলে আসতে লাগলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদের সামনে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, বিল মুসলিমিন বলে নাই। সেজন্য আমি এলান করে রাখি যে মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখবে যারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি দলিল চান তো আমার ভাইজান তো আমার পাশে, লেটেস্ট একদম, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনের চোররা কোরআন চুরি করে নিতে লাগলেন, ঈমানের চোররা ঈমান চুরি করে নিতে লাগলেন। খবরদার, মৃত্যুকে আমরা ভয় পাই না, মুমিনরা মৃত্যুকে আলিঙ্গন দেয়। ঠিক কি না? আরো জোরে। কারণ শাহাদাত হলো এটা আখেরি মাকাম। কেউ চাইলে সামান্য টাকা দিয়ে ঈমান বিক্রি করতে পারে, কিন্তু মুমিনরা ঈমান বিক্রি করতে পারে। সাহাবীরা পেরেছেন, রাসূলকে ত্যাগ করতে পেরেছেন। আল্লাহু আকবার। উপবাস থাকবো, বাসর রাতে নতুন বিবিকে ছেড়ে দেব, মুস্তাফাকে ছাড়তে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? এই জন্য আলা হযরত এলান দিতে লাগলেন, ও আজকের লতিফা খাতুন সড়কের, খাজা হিজির রোডের, বাকের আলী ফকিরের ট্যাগের নারী পুরুষরা আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, আজলে উনকি পনা आज मदद मान उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রিক্সেল দেওয়া হচ্ছে, আসল ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস আল্লাহ তৈরি করবেন কিয়ামতের ময়দানে। দলিল কোথায়? সূরা বনী ইসরাঈল খুলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে 2025 সনের 27 নভেম্বর তোরা এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ডাকে সাড়া দিলি। আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করেন, কাল কিয়ামতের ময়দানে যারা পিরানির পাগল সুন্নি জনতারা, আমি আল্লাহ তোদের জন্য এখন তো গাড়ি মন্দ বললাম, আবার যারা বিরিয়ানির পাগল আল্লাহ বলতে লাগলেন তোদের জন্য আমি বিরিয়ানি তৈরি করে রাখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে হাশর में देखे जब के नबी को उम्मती कहेंगे खुशी से। सुबहानअल्लाह बोलবেন ना। आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है खाली। सुबहानअल्लाह। আরো জোরে। আর যারা গোলামে মুস্তাফার দাবিদার, ওদের মামলা হবে আজকের বৈঠকে। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মামলা আছে না, তো ওদের পরিচিতিও আছে না নাই? গোলামে আহমদ মুখতারিও पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমরা যেমনি ভাবে এখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছি, আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার গোলামরা কিয়ামতের ময়দানেও নারে রিসালাতের স্লোগান দেবে। ঠিক না বেটি? আজকে যদিও বা সংসদ পর্যন্ত আমরা নারে রিসালাত পৌঁছাতে পারছি না, সবাই ফ্যানের পাগল। ঠিক না বেটি? কথা বলতে হবে, হক কথা না হক কথা। আরে বাবা রে, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া শান্তি আনায়ন করতে পারবেন? জোরে বলুন না, ঠিক কি না? সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে এসে নবীর ভালোবাসা অন্তরে ঢুকান। আর আজকে ঈদে মিলাদুন নবীর ইন্তজাম আপনাদেরকে ডাক পড়ে গেল যে প্রিয় রাসূলের মামলায় খোদা ইন্ডিকেট করে দিচ্ছেন, হুঁশিয়ার, তোরা সাবধান। আমার এমন একজন রাসূল তোদেরকে দিলাম যে রাসূল সব কষ্ট নিজের বাহনে নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। ঠিক কি না বন্ধুরা, বাবারা? তো আজকে যদি খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুল উদযাপন পরিষদ না হতো, ডাক না দিত, এই কথা কি আপনি শুনতে পারতেন? কোন বাতিল ফিরকার গোষ্ঠীর কথাগুলো বলবে ওরা ঈমানের চোর, ওরা কোরআনেরও চোর। ঠিক না বেটি? যে সিদ্দিক আকবরের ঘোষণাটা বললাম, পৃথিবীর জগতের মধ্যে মিলাদুল নবী আমরা কেন করব, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারেন নাই। আমার ভাইজান মুখ খুলবে না এখন, কারণ আপনাদেরকে বসাইতে পারতেছে না। যে আল্লামা নুরুল ইসলাম হুজুর আসবে না, তখন বসবেন, তখন ঘুমের টাইম হবে, তো সব কাজ শেষ, একটু করে হলে আপনি বসি না, আর না হলে তো বিরিয়ানির প্যাকেট নিতে পারবো না। ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের সম্রাটটা বলতে চাচ্ছিলাম, আমার মাহবুব নবীর প্রেমের কথা উম্মতের সাথে এলান দিলাম। মাওলা কিয়ামতের ময়দান হবে, আমাদের বাঁচার উপায় কি হবে? আল্লাহ সবকিছু জানতাম, আলিম, সামি, বসির, খবীর। বান্দার কিয়ামতের ময়দানটা কেন প্রয়োজন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বলে যে খবরদার, তোমরা এখনো আমার নবীকে চিনতে পারো নাই। যারা চিনলে মনে করলে আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, আসলে মুঠো না। আমি আল্লাহর পরিচয় আমার নবী মুস্তাফা দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে আজকে খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রেখে চলে গিয়েছিলাম, আবার ঘুরে আসলাম। ও মুনির, পৃথিবীর জগতের সেরা সম্পদ তুমি কি বানাইলে বলে দাও না। সুবহানাল্লাহ। কেউ বলবেন? বলবে না? তাহলে আসি আল্লাহর কোরআনের কাছে, মওলা তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী তৈরি করে, কনভেনার হয়ে, উপদেষ্টা হয়ে এলাকার মানুষকে নবীর প্রেমের জোয়ারের তরিতে তুলে রেখেছে। ঠিক না বেটি? এখন আল্লাহর কাছে যাচ্ছি আমি। এই বাবা রে, এই ছেলে, তালা মারা মুখে। আমার ওয়াজের শেষের দিকে আল্লামা নুরুল ইসলাম হুজুর আসলে তখন আপনারা ঘরে থাকতে পারবেন না, আমি জানি। মুনিবের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কাবেরিনদেরকে উপরন্ত নিয়ামত দান করুন। অসংখ্য মহরতিরা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা চাইলে না এসে পারতেন না, কথা বলেন না এসে পারতেন না। আশাটার মধ্যে সার্থকতা আছে না নাই? এই জন্য আমার বিষয়ের আলোকে আমি একটা ইখতিতাম করতে চাই। সুযোগ দেবেন? আর 10টা মিনিট সুযোগ দেবেন? হুজুর 2 ঘন্টা ওয়াজ করে বলতে লাগলেন, আবার 10টা মিনিট। এই কারণেই বলতে যাচ্ছি যে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা আজকে আমাদেরকে একটু খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ একটু জানতে চাই, মাওলা সেরা নিয়ামত তুমি কোনটুকু বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ঈদ বাআতা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।